মায়ের মতো করে সন্তানদের কেউ কোনোদিনও ডাকবে না। এই যেমন দেখো আমার মা ফোন করলেই বলছে তোর মেয়েটা তো ওখানেই বড় হয়ে যাচ্ছে, ছোটোবেলাটা ওখানেই কেটে গেল, আমরা কি করে কোলে নেবো, ও বড় হয়ে যাবে, আসলে কি আর কোলে চাপবে, তোরা তোদের ইচ্ছা মতো সব কিছু করছিস। তো সত্যি কথা বলতে না, আমারও গ্রামের বাড়ি, গ্রামের জিনিস, আমার নিজের আসবাবপত্র, নিজের রুম, আমি সবটাই খুবই মিস করছি। কিন্তু কি জানো তো, মাকে বলে উঠতে পারি না মুখে, কারণ তাদের তাহলে আরও মন খারাপ করবে, যে তাহলে তারা ভাববে যে আমি এখানে দুঃখে কষ্টে রয়েছি। কিন্তু সেটা তো আর না, কাজের জায়গা ছেড়ে হুট করে সবসময় যাওয়া যায় না। তো ও কথা দিয়েছে যে ও নিয়ে যাবে, কবে এবার নিয়ে যায় সেটাই হচ্ছে দেখার। এদিকে সন্ধেবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেট, কারণ সবজি কিচ্ছু নাই। আর কালকে যে কি রান্না করব সেটাও ছিল না বাড়িতে আনা। আর সকালে আনতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য আমি বেরিয়ে পড়েছি এখনই। আর সন্ধে প্রায় 7টা সাড়ে 7টা বাজে, এখনও মেঘের অবস্থা দেখো, মেঘও ধরে আছে, এদিকে সূর্যের আভাটাও অল্প অল্প আছে। আর মার্কেটে যেয়ে পড়ে গিয়েছিলাম একরকম পেরেশানিতে, কারণ কালকে ছিল এখানে লক্ষ্মী পুজো। তো মার্কেটে এত ভিড়, এত গাড়ি, এত মানুষজনের ভিড় যে পা ফেলার জায়গা ছিল না। তার সাথে আমার সাথে মেয়ে ছিল, ওকে এক হাতে কোলে নিয়ে এতগুলো মালপত্র, ব্যাগ এত ভারী ছিল, সেগুলো আনতে আমার তো পুরো অবস্থা খারাপ। তো সেখান থেকে এসে দেখলাম শসাগুলো শুকিয়ে পচে যাচ্ছে। এবারে শসাটা এনেছিল একদমই ভালো না, তাও রেখে রেখেই খাওয়া হচ্ছিল। আর অনেক দিন হয়ে গেল এইভাবে খাইনি। ও যেহেতু ফোন করে জানালো ওর আসতে রাত হবে, তাই কি আর করব, কিছু তো খেতে হবে, সন্ধেবেলাটা একটু খিদে পাই। আর এরকম করে শসা অনেক দিন খাইনি। কিন্তু স্কুলে গেটের বাইরে কে এইভাবে শসা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো খুবই খেয়েছি। আর আমার বোনের সাথেও কিন্তু অনেক রকম মাখা মজা খুবই হয়, কিন্তু একা একা সেটা আর হয় না। আর এখন আমি খালি অপেক্ষায় আছি আমার মেয়ে কবে বড় হবে, ওর মতো বান্ধবীর মতো মিশবো, ঘুরবো, বেড়াবো, একসাথে খাওয়া দাওয়া করবো। হবে কি হবে না জানি না, কিন্তু আশা মনের মধ্যে অনেক কিছু আছে মেয়েকে নিয়ে। তো মা মেয়েতে বসে পড়েছিলাম, আমার বান্ধবী বলতে এখন একটাই, এই যে আমার মেয়েকে নিয়ে বসে পড়েছিলাম যে শসা খাবো। আর আমার মেয়ে দেখো লঙ্কা গুঁড়োগুলোকে নিচ্ছে, জিভে করে চেটে চেটে খাচ্ছে, ওর খেতে খুবই নাকি ভালো লাগছে। খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আমার খুব টেস্টি লাগছে, খুব মজা হয়েছে। কিন্তু আমার ভয় লাগছে যে জোর যদি ঝাল লেগে যায় তাহলে কি হবে। তো সন্ধেবেলাটা মা মেয়েতে এইভাবেই মজা করে কাটালাম। তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। আর মেয়ের প্রতি আশা সকল মায়েদেরই থাকে, আমারও তো অনেক আশা আছে সত্যি কথা বলতে। তবে ভয়ও থাকে মনের মধ্যে, আজকালের সমাজ যুগ যা খারাপ হয়েছে, মেয়েকে নিয়ে খুব ভয় লাগে। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, লাইক করো, কারণ তোমাদের কমেন্ট লাইন দেখলে মনোবল আরও বাড়বে ভিডিও বানাবার।